ঈশ্বরকে ধন্যবাদ জানাই, তিনি আমাদের সকলকে সুস্থ রেখেছেন, ধন্য প্রভুর নাম। সেই সঙ্গে সঙ্গে ধন্যবাদ জানাই মণ্ডলীর সকল সদস্যগণ, দেশ ও বিদেশি থেকে যারা নিজ নিজ বাসাতে বসে সংযোগ স্থাপন করে এই আত্মিক সহযোগিতায় মিলিত হয়েছেন। সকলকে পরিবারের পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমি বিশ্বাস করি প্রভু তার বাক্যে আমাদের সকলকে তৃপ্ত করবেন। আসুন আমরা শুরুতে প্রভুর কাছে নিজেদেরকে আমরা সমর্পণ করি, আমরা প্রার্থনা করি। প্রভু যিশু, তুমি মঙ্গলময়, তুমি দয়াময় পিতা। প্রভু তুমি ভালোবাসার ঈশ্বর। আমেন। প্রভু তোমার কাছে দাবি করি প্রভু, যে বাক্য তুমি আমাদের কাছে রেখেছো প্রভু, এই বাক্য আমাদের সকলের হৃদয়ের কথা বলো, আমাদের অন্তরের কথা বলো, এবং আমাদের যে কিভাবে চলা উচিত তা আমাদের বুঝতে সাহায্য করো প্রভু। যেন প্রভু সে বাক্য প্রভু অনুযায়ী আমাদের জীবনকে আমরা চালাতে পারি এবং প্রতিদিন প্রভু তোমার আশীর্বাদ আমরা পেতে পারি। পিতা, তোমার আত্মাতে আমাদের সকলকে পরিচালনা দাও, আমাদের সঙ্গে থাকো। এই প্রার্থনা যিশু খ্রিস্ট কেবল তোমার নামে চাই। আমেন, আমেন, আমেন। আমরা বাইবেলের একটি অংশ আমরা পাঠ করি, প্রথম তিমথিও তার 6 অধ্যায় 11 এবং 12 পদ। লেখা রয়েছে, কিন্তু তুমি হে ঈশ্বরের লোক, এই সকল হইতে পলায়ন করো, ধার্মিকতা, ভক্তি, বিশ্বাস, প্রেম, ধৈর্য, মৃদুভাব এই সকলে অনুধাবন করো। বিশ্বাসের উত্তম যুদ্ধে প্রাণপণ করো, অনন্ত জীবন ধরে রাখো। তাহার নিমিত্ত তুমি আহত হইয়াছ এবং অনেক সাক্ষী সাক্ষাতে সেই উত্তম প্রতিজ্ঞা স্বীকার করিয়াছ। এখানে একটি আহ্বান করা হয়েছে, বলা হয়েছে কিন্তু তুমি হে ঈশ্বরের লোক। ঈশ্বর লোক হিসাবে এখানে আহ্বান করা হয়েছে, বলা হয়েছে এই সকল হইতে পলায়ন করো এবং ধার্মিকতা, ভক্তি, বিশ্বাস, প্রেম, ধৈর্য, মৃদুভাব এই সকলের অনুধাবন করো। বিশ্বাসের উত্তম যুদ্ধে প্রাণপণ করো, অনন্ত জীবন ধরে রাখো। তাহার নিমিত্ত তুমি আহত হয়েছ এবং অনেক সাক্ষীর সাক্ষাতে সেই উত্তম প্রতিজ্ঞা স্বীকার করিয়াছ। কোন পাগলকে যদি জিজ্ঞেস করা হয় তুমি কোথায় যাচ্ছ, তার কাছ থেকে কোনো সদুত্তর নাই। কোন অবিশ্বাসীকে যদি জিজ্ঞেস করা হয় আপনার মৃত্যুর পর আপনি কোথায় যাবেন, তিনি কোনো সঠিক উত্তর দিতে পারবেন না। সকল খ্রিস্টান বিশ্বাসীদের জীবনে একটি ডেস্টিনেশন আছে, তাদের একটি নির্দিষ্ট গন্তব্য আছে, তা হলো মৃত্যুর পরে স্বর্গে যাওয়া। খ্রিস্টানদের জীবনে মূল বিষয় হচ্ছে স্বর্গে গমন করা। যদি কাউকে প্রশ্ন করা হয় আমরা কে কে স্বর্গে যেতে চাই না, কেউ হাত তুলবে না। যদি বলা হয় আমরা কে কে স্বর্গে যেতে চাই, আমরা সকলে হাত তুলব এবং সকলে আমরা আগ্রহ প্রকাশ করব, হ্যাঁ আমি স্বর্গে যেতে চাই। সকলে স্বর্গে যেতে চায়, কিন্তু প্রশ্ন হচ্ছে আমরা আমাদের জীবন যেভাবে চালাচ্ছি তাতে কি আমরা স্বর্গে যেতে পারবো? একটি প্রশ্ন আপনার আমার অন্তরে আজকে রাখি, যে আমরা যেভাবে জীবনযাপন করছি তাতে কি আমরা স্বর্গে যেতে পারবো? আমরা সকলে কম বেশ এইভাবে এরকম কথা শুনেছি। কোন মৃত্যু ব্যক্তি সম্পর্কে কোন ব্যক্তি মারা গিয়েছে তার সম্পর্কে আমরা অনেকে এরকম কথা শুনেছি
কি শুনেছি? এই ব্যক্তি ধার্মিক ব্যক্তি ছিলেন। আবার শুনেছি কেউ বলেছে উনি সৎ ব্যক্তি ছিলেন। আবার শুনেছি কেউ বলেছে উনি ভালো লোক ছিলেন। আবার কেউ বলেছে উনি স্বর্গে আছেন। এই ধরনের ভালো উক্তি মৃত্যু ব্যক্তি সম্পর্কে আমরা অনেকে শুনেছি। আমরা শ্রদ্ধেয় প্রদীপ দাওয়া যখন তিনি মৃত্যুবরণ করেন, তার অনুষ্ঠানে অনেক ধরনের কথা আমি শুনেছি। অনেকে বলেছেন উনি ভালো ব্যক্তি ছিলেন, অনেকে বলেছে উনি দয়ালু লোক ছিলেন, অনেকে বলেছে ওনার মতো ভালো লোক নাই, অনেকে বলেছে উনি ব্যবস্থা সেই বিষয় ভালো বোঝেন, অনেকে বলেছে উনি হিসাব রক্ষক হিসেবে ভালো বোঝেন, অনেকে বলেছে উনি ব্যবস্থাপনা ভালো ছিলেন, অনেকে বলেছে উনি সত্যিকারে একজন করুণা মানুষ ছিলেন। এই ধরনের অনেক ভালো উক্তি এই সেই সন্তানের সম্পর্কে আমি শুনতে পেরেছি। ঠিক একইভাবে যিশু খ্রিস্ট যখন ক্যালভারি ক্রুশে মৃত্যুবরণ করেন, আর তখন একজন শতপতি তিনি উক্তি করেছিলেন, সত্যি সত্যি এই ব্যক্তি ধার্মিক ছিলেন, সত্যি সত্যি এই ব্যক্তি ধার্মিক ছিলেন। তাই এই জগতে আমাদের জীবনের মধ্য দিয়ে যা প্রকাশিত হয় সেগুলি বলে দেয় আমরা মৃত্যুর পরে স্বর্গবাসী হতে পারবো কিনা। আমাদের জীবন চলার পথে আমাদের জীবনের ব্যবহার, আমাদের জীবনের কাজ, আমাদের জীবনের চরিত্রে এই সমস্ত প্রকাশ পায় মৃত্যুর পরে আমরা স্বর্গবাসী হতে পারবো কিনা। আপনি আমি যদি স্বর্গপুরীর বাসিন্দা হতে চাই, তাহলে আমাদের জীবনে একটি প্রকাশ অবশ্যই থাকবে। আমরা যদি স্বর্গপুরীর বাসিন্দা যদি হতে চাই, তাহলে আমাদের জীবনে একটি প্রকাশ থাকবে। যে প্রকাশ থাকবে তা সমাজের লোকেরা দেখতে পাবে, আর সমাজের লোকেরা যা দেখতে পাবে তা লোকেরা বলবে এই ব্যক্তি ঈশ্বরের লোক ছিলেন। যদি ঈশ্বরের লোক ছিলেন এই কথা যদি লোকেরা বলতে না পারে, তাহলে আপনি আমি স্বর্গপুরী বাসিন্দা আমরা হতে পারি না। ম্যান অফ গড, ঈশ্বরের লোক, এই উক্তি বাইবেলে 71 বার 72টি পদের মধ্যে 13 জন ব্যক্তি সম্পর্কে এই উক্তি করা হয়েছিল। সময় স্বল্পতার কারণে আমি আপনাদের কাছে মাত্র 6 জন ব্যক্তি সম্পর্কে যে উক্তি করা হয়েছিল এই লোক ঈশ্বরের লোক ছিল, আমি তা শেয়ার করতে চাই। প্রথমে মসিকে 6 বার বলা হয়েছিল। যদি দ্বিতীয় বিবরণ তার 3 অধ্যায়, দ্বিতীয় বিবরণ তার 33 অধ্যায় 1 পদ দেখি, সেখানে লেখা আছে, আর ঈশ্বরের লোক মসি মৃত্যুর পূর্বে ইসরায়েলের সন্তানদেরকে যে যে আশীর্বাদ করেছিলেন, ঈশ্বরের লোক হিসেবে মসিকে উক্তি করা হয়েছিল। বলা হয়েছিল তার মৃত্যুর পূর্বে ঈশ্বরের সন্তানদের কাছ থেকে তিনি আশীর্বাদ করেছিলেন। দ্বিতীয় বংশাবলী তার 23 অধ্যায় 14 পদে এখানে আরেকটি উক্তি করা হয়েছে, এইভাবে, কিন্তু ঈশ্বরের লোক যে মসি তার পুত্রগণের বিবরণ লেবীয় বংশাবলীর মধ্যে উল্লেখ রয়েছে। এখানে মসিকে ঈশ্বর লোক হিসাবে এখানে উক্তি করা হয়েছে। দাউদ সম্পর্কে 3 বার ঈশ্বর লোক হিসেবে উক্তি করা হয়েছে। নহিমীয় তার 11 অধ্যায় 24 পদ, 36 অধ্যায় 2 পদ, দ্বিতীয় বংশাবলী 8 অধ্যায় 14 পদ। নহিমীয় তার 12 অধ্যায়
24 পদে লেবীয়দের প্রধান লোক সবীয়, সেরেবীয়, কদমীয়দের পুত্র জেসীয় ও তাহাদের সম্মুখস্থ ভাতৃগণ ঈশ্বরের লোক দাউদের আজ্ঞা অনুসারে ঈশ্বরের প্রশংসা ও স্তবগান করিতে নিযুক্ত হইল। এখানে আমরা কয়েকটা গোষ্ঠীর কথা দেখতে পাই যে তারা ঈশ্বরের সম্মুখে সেই ঈশ্বর লোক মসজিদ দাউদের সম্মুখে এবং দাউদের আজ্ঞা অনুযায়ী তারা দলে দলে ঈশ্বরের প্রশংসা স্তবগান করতে তারা নিযুক্ত হয়েছিল। এখানে দাউদকে ঈশ্বরের লোক হিসেবে উক্তি করা হয়েছে। দ্বিতীয় বংশাবলী 8 অধ্যায় 14 পদে আর তিনি আপন পিতা দাউদের নিরূপিত অনুসারে যাজকদের সেবা কর্মার্থে তাদের পালান নিরূপণ করিলেন এবং প্রতিদিনের বিধি অনুসারে প্রশংসা যাজকদের সম্মুখে প্রসিদ্ধ করিতে লেবীয়কে আপন আপন কার্যের ভার নিযুক্ত করিলেন। আর তিনি পালানুসারে প্রতি দ্বারে দ্বারে পালকদিওকে নিযুক্ত করিলেন, কেননা ঈশ্বরের লোক দাউদ যেরূপে আজ্ঞা করেছিলেন। এখানে আমরা দেখতে পাই এখানে দাউদকে ঈশ্বরের লোক হিসেবে এখানে উক্তি করা হয়েছে। দাউদ যিনি যেভাবে আজ্ঞা দিয়েছেন সেইভাবে নীতি অনুযায়ী পালা অনুযায়ী সে যাজকেরা পরিচর্যা করেছিল, লেবীয়রা তারা নিযুক্ত হয়েছিল এবং তারা সেই মেজদারে নিযুক্ত হয়েছিল এবং ঈশ্বরের প্রশংসা তারা করেছিল। দাউদকে ঈশ্বরের লোক হিসেবে এখানে উক্তি করা হয়েছে। সমরিয়াকে 2 বার ঈশ্বর লোক হিসেবে উক্তি করা হয়েছে। প্রথম রাজা বলি তা 12 অধ্যায় 22 পদ, কিন্তু ঈশ্বরের লোক সমরের নিকটে ঈশ্বরের বাক্য উপস্থিত হইল। ঈশ্বরের লোক সমরের নিকটে ঈশ্বরের বাক্য উপস্থিত হলো। এখানে আমরা দেখতে পাই যে এই লোককে ঈশ্বরের লোক হিসাবে উক্তি করা হয়েছে। যদি শমূয়েল তার 8 অধ্যায় শমূয়েল সম্পর্কে 8 বার ঈশ্বর লোক হিসাবে উক্তি করা হয়েছে। প্রথম শমূয়েল তার 9 অধ্যায় 6 থেকে 10 পদ। সে তাকে কহিল, দেখুন এই নগরে ঈশ্বরের লোক আছে। শমূয়েলের সম্পর্কে এই উক্তি করা হয়েছে, দেখুন এই নগরে ঈশ্বরের লোক আছেন, তিনি অতি সম্মানিত, তিনি যাহা যা বলেন সকলে সিদ্ধ হয়, চলুন আমরা সেই স্থানে যাই, হয়তো তিনি আমাদের গন্তব্য বলে দিতে পারবেন। এখানে বলা হয়েছে যে এইখানে একজন ঈশ্বর লোক আছেন, তিনি সম্মানিত, তিনি সিদ্ধ লোক, চলো আমরা সেখানে যাই, তিনি আমাদের গন্তব্য পথ বলে দিতে পারেন। এলিও ভাবের সম্পর্কে 10 বার ঈশ্বর লোক হিসেবে উক্তি করা হয়েছিল। প্রথম শমূয়েল তার 2 অধ্যায় 17 পদ। পরে ঈশ্বরের লোক এলির নিকট আসি কহিলেন, সদাপ্রভু এই কথা কহেন, যে সময় তোমার পিতৃকুল মিশনে পৌরাণিকুল অধীন ছিল, তখন আমি না প্রত্যক্ষ ভাবে তাদেরকে দর্শন দিয়েছিলাম। এখানে এলির সম্পর্কে বলা হয়েছে, পরে ঈশ্বরের লোক এলির নিকটে আসিয়া কহিলেন, সদাপ্রভু এই কথা কহেন। এখানে এলিয়কে ঈশ্বরের লোক হিসাবে উক্তি করা হয়েছে। দ্বিতীয় রাজা বলি তার 1 অধ্যায় 10 পদে এলিয় সেই 50 শতাধিক উত্তর করলেন, যদি আমি ঈশ্বরের লোক হই তবে আকাশ হইতে অগ্নি নামিয়া তোমাকে ও তোমার 50 জনকে গ্রাস করুক।
এলিও তার নিজ সম্পর্কে বললেন, আমি যদি ঈশ্বরের লোক হই, আমি যদি ঈশ্বরের লোক হই, তাহলে তিনি আকাশ হইতে অগ্নি নামিয়ে এই সমস্ত কিছু তিনি গ্রাস করুন। এলিও তার নিজের সম্পর্কে তিনি উক্তি করেছিলেন। ইলিশা ভাববাদী সম্পর্কে 28 বার ঈশ্বর লোক হিসাবে উক্তি করা হয়েছে। দ্বিতীয় রাজা বলি তার 4 অধ্যায় 8 থেকে 9 পদে, একদিন ইলিশা শুয়ে আছেন, তথা একজন ধনবতী মহিলা ছিলেন। তিনি আগ্রহ সহকারে তাহাকে ভোজনে নিমন্ত্রণ করিলেন। পরে যতবার তিনি ওই পথ দিয়ে যাইতেন, ততবার আহার করণার্থে সেই স্থানে যাইতেন। আর সেই মহিলা আপন স্বামীকে কহিলেন, দেখো, আমি বুঝিতে পারিছি এই যে ব্যক্তি আমাদের নিকট দিয়া যখন যাতায়াত করেন, তিনি ঈশ্বরের একজন পবিত্র লোক। এই ধনবতী মহিলা তিনি বুঝতে পেরেছিলেন ইলিশা ভাববাদী একজন পবিত্র লোক, একজন ঈশ্বরের লোক। দ্বিতীয় রাজা বলি তার 6 অধ্যায় 6 পদ, তখন ঈশ্বর লোক জিজ্ঞাসা করিলেন, যা তা কোথায় পড়িয়াছে? সে তাকে সেই স্থান দেখাইলেন। তখন ইলিশা একখানি কাষ্ঠ কাটিয়া সেই স্থানে ফেলিয়া লোহাখানি বাসাইয়া উঠাইলেন। এখানে আমরা জানি যে কুঠিরের সেই কুড়ালের ফলা সেটা নদীতে পড়ে গিয়েছে। আর ঈশ্বরের লোক সেই ইলিশা ভাববাদীর কাছে যখন বিরতি করল, আর তিনি একটি কাষ্ঠ ভাসায় দিলেন, আর সেই লোহাখানি ভাসিয়ে উঠল। ইলিশা ভাববাদীকে ঈশ্বর লোক হিসাবে উক্তি করা হয়েছিল। প্রিয় সুধী, আজকে আমি আপনাদের কাছে যে বিষয় বলতে চাই, যে জীবিত অবস্থায় এই ব্যক্তিদের জীবনে সেই উক্তি তারা শুনেছিল, তাদের সম্পর্কে বলা হয়েছিল যে তারা ঈশ্বরের লোক ছিলেন। ঈশ্বরের লোক না হলে আমরা স্বর্গপুরী বাসিন্দা হতে পারি না। কোন মতে আমরা স্বর্গে যেতে পারি না। যদি আমরা স্বর্গে যেতে চাই, সেই স্বর্গে যাওয়ার একটি ছাপ এই জগতে, আপনার জীবনের ছাপ এই জগতে অবশ্যই থাকবে। মথিত সুষমাচার তার 7 অধ্যায় 14 পদ লেখা আছে, তোমরা তাদের ফল দ্বারাই তাদের চিনিতে পারিবে। হালেলুয়া। লেখা রয়েছে তোমরা, এটা যিশু তিনি উক্তি করেছেন, তোমরা তাদের ফল দেখে তাদেরকে চিনতে পারবে তারা ঈশ্বর লোক না তা জগতের লোক। তাই স্বর্গবাসী ব্যক্তির জীবনে যে চরিত্রে যে গুণ আমরা দেখতে পাবো, তার নিম্ন কিছু বিষয়, বৈশিষ্ট্য, গুণাবলী আমি আপনাদের সঙ্গে আলাপ করতে চাই। প্রথম তার বৈশিষ্ট্য, যিনি স্বর্গবাসীর বাসিন্দা, যিনি ঈশ্বরের লোক, তার জীবনে প্রথম যে বিষয়, তার জীবনে প্রার্থনার জীবন থাকবে। তিনি প্রার্থনায় রত থাকবেন, প্রার্থনার সঙ্গে ঈশ্বরের সঙ্গে একটি গমনাগমন, তার সঙ্গে একটা দৃঢ়তা থাকবে। দ্বিতীয় বিষয়, তিনি ঈশ্বরকে ভয় করবেন এবং মন্দ থেকে তিনি দূরে থাকবেন। তৃতীয় বিষয়, ঈশ্বরকে হৃদয় দিয়ে ভালোবাসবেন। দেখো, পিতা মাতা ধন দৌলত থেকে আমাকে অধিক ভালোবাসে, সামান্য নয়। বলা হয়েছে যে হৃদয় দিয়ে আমাকে ভালোবাসবে। চতুর্থ বিষয়, ত্যাগ স্বীকার বিষয়, যে প্রভু সন্তান তার জীবনে ত্যাগ স্বীকার অবশ্যই থাকবে। তিনি প্রভু সন্তান, ত্যাগ স্বীকার, প্রভুর জন্য স্যাক্রিফাইস, প্রভু কাজের জন্য স্যাক্রিফাইস, মন্ডলীর কাজের জন্য স্যাক্রিফাইস, তার প্রভুর পরিচর্যার জন্য, সুসমাচার জন্য স্যাক্রিফাইস তার অবশ্যই থাকবে।
কত টাকা বেতন পায় না ভাই সেটা বড় বিষয় নয়। প্রভুর বাক্য বলা, প্রভুর কাজের জন্য ত্যাগ স্বীকার করা তার জীবনে গুণ অবশ্যই থাকবে। শুধু তাই না, সমস্ত ক্ষেত্রে তার ত্যাগ স্বীকার থাকবে। প্রভুর জন্য সবকিছু ছেড়ে দেওয়ার মনোভাব তার জীবনে দেখতে পাওয়া যাবে। পঞ্চম বিষয়, ঈশ্বর শোনা ও বাধ্যতা জীবনযাপন করা। যারা প্রভুর লোক তারা ঈশ্বর শোনে এবং তারা বাধ্য হয়। আমরা বাইবেলে অনেক ব্যক্তির জীবন আমরা দেখেছি। আমরা দেখেছি মসির জীবনে, দেখেছি অব্রাহামের জীবনে, দেখেছি যাকবের জীবনে, এলিয়ার জীবনে, আমরা দেখেছি ইয়োবের জীবনে, আমরা দেখেছি প্রভুর অনেক ভক্ত সন্তানদের জীবনে। ঈশ্বর শুনেছিল এবং বাধ্য হয়েছিল। যিশুর সেবাদন শীর্ষ তাদেরকে আহ্বান করেছিলেন, তাদের সমস্ত বোঝা ফেলে দিয়ে, সবকিছু সম্মান ফেলে দিয়ে যিশুর রব তারা শুনেছিল এবং যিশুর রব শুনে তার বাধ্য তারা হয়েছিল। তাই ঈশ্বর লোক হতে হলে অবশ্যই অবশ্যই আমাদের ঈশ্বর রব শুনতে হবে এবং তার বাধ্য হতে হবে। ঈশ্বরের রব শোনা এবং বাধ্যতা একটি গুণ, যে স্বর্গর সে ধার্মিক ব্যক্তির, সেই ঈশ্বর স্বর্গবাসী যাওয়ার ব্যক্তির একটি গুণ অবশ্যই এই গুণ দেখতে পাওয়া যাবে। ষষ্ঠ বিষয়, খ্রিস্টীয় প্রেম জীবন। খ্রিস্টীয় প্রেমের জীবন তার জীবন অবশ্যই থাকবে। খ্রিস্টীয় প্রেমের জীবন কেমন প্রেম? ভাতৃপ্রেম, পরস্পর শিরশীল হও, সমতলে একজন আরেকজনকে শ্রেষ্ঠ জ্ঞান করো, অতিথি সেবা করো। যারা তা না করে তাদের জন্য আশীর্বাদ করো। যারা আনন্দ করে তার সাথে আনন্দ করো, যারা রোদন করে তার সাথে রোদন করো। সেটা হচ্ছে প্রেমের জীবন। যে প্রেম খ্রিস্টীয় প্রেম, রাগি ওঠে না, অপকার গণনা করে না, অন্যের ক্ষতি করে না, স্বার্থবিহীন প্রেম। যে প্রেম প্রভু যে খ্রিস্ট তার ক্রুশের মধ্য দিয়ে প্রকাশ করেছিলেন, তিনি চান যেন সেই প্রেম আমরা ধারণ করি। আর এই প্রেম যার জীবন থাকবে, তিনি তার জীবনে সেই স্বর্গপুরীর বাসিন্দার একটি গুণ আমরা দেখতে পাই। তাই আপনার আমার জীবনে সেই প্রেম আপনার আমার জীবন আছে কিনা? সবকিছুতে বিশ্বস্ততা ও সরলতা জীবনযাপন করা। সবকিছুতে বিশ্বস্ততা ও সরলতা জীবনযাপন করা। আপনি একটা বিষয় বিশ্বস্ত, আরেকটা বিষয় বিশ্বস্ত না, তা নয়। প্রভু চান যেন আপনি আমি সর্ব বিষয় আপনার বিশ্বস্ত হই। যদি ঈশ্বরের লোক যদি আপনার হতে হয়, অবশ্যই আপনার জীবনে সে বিশ্বস্ততা থাকতে হবে। সবকিছুতে আপনার জীবনে সে বিশ্বস্ততা আপনার জীবনে থাকতে হবে। আপনি দেখেন আপনি আমি সবকিছুতে বিশ্বস্ত কিনা। স্বর্গ যেতে চাই, কিন্তু স্বর্গে যাওয়ার যে আদর্শ সেটা আপনার আমার জীবনে আছে কিনা, এই গুণটি আছে কিনা আমরা চিন্তা করি। দরিদ্রকে সাহায্য করা, দরিদ্রকে সাহায্য করা। তোমার শত্রু যদি ক্ষুধিত হয়, তোমার শত্রু যদি ক্ষুধিত হয়, তাকে ভোজন করা, দরিদ্রকে উপকার করা, দরিদ্রকে সাহায্য করা, সেটা আপনার আমার জীবনে সেই গুণ আছে কিনা। অনেক সময় পথে ঘাটে অনেক সময় সাহায্য চায়, আমরা দেই না, আমরা পাঠ করে চলে যাই। একজন খাবার নাই, তাকে আমরা খাবার দিচ্ছি কি দিচ্ছি না, সহানুভূতি করছি কি না, কোন চিত্ত হৃদয় দিয়ে তাকে সেবার মনোভাব আমরা বাড়াই দিচ্ছি কিনা। মানুষের সঙ্গে শান্তিতে বসবাস করা। বাইবেল বলে তোমাদের যত দূর হাত থাকে মনুষ্যদের সাথে তোমরা শান্তিতে বসবাস করো। অনেক সময় সব সময় মানুষের সঙ্গে অশান্তি, গন্ডগোল, মতের অমিল দেখতে পাওয়া যায়। কিন্তু বাইবেল বলে তোমার যতদূর হাত থাকে, যতদূর পারো মানুষের সঙ্গে শান্তিতে বাস করো। জগতের বিষয় থেকে ঊর্ধ্ব স্থানের বিষয় গুরুত্ব দেওয়া। আমরা স্বর্গে যেতে চাই, কিন্তু স্বর্গে যাওয়ার জন্য আমরা চিন্তা করব না। আমরা স্বর্গে যেতে চাই, কিন্তু স্বর্গে যাওয়ার জন্য আমরা কাজ করব না, তা হয় না। যিনি স্বর্গে যাবেন তার অবশ্যই স্বর্গে যাওয়ার জন্য তিনি চিন্তা করবেন, তিনি ভাববেন এবং তিনি গুরুত্ব দেবেন, এবং জগতের বিষয় থেকে স্বর্গে যাওয়ার জন্য তিনি বেশি কাজ করবেন।
ভাববেন। ক্ষমায় জীবনযাপন করা, সেই প্রেম, সেই ক্ষমা, সেই বাইবেল বলে তো ভাতাকে যদি অন্যায় করে তাকে 7 গুণ 70 বার তুমি ক্ষমা করো। তোমার প্রতিবেশীরা, তোমার নিজেরা প্রতিশোধ আমরা লই, বরং ক্রোধের জন্য আমরা স্থান যেন আমরা ছেড়ে দেই। ক্ষমার জীবন। আমার শত্রু যদি ক্ষুধিত হয় তাকে ভোজন করাও, যদি সে পিপাসিত হয় তাকে পান করাও। লেখা আছে মন্দ দ্বারা পরাজিত হও না, কিন্তু উত্তমের দ্বারা মন্দকে পরাজয় করো। শুধু এখানে যারা স্বর্গপুরীর বাসিন্দা হবে তাদের ব্যক্তিগত জীবনের এই গুণ অবশ্যই থাকবে। সেই গুণ আপনার আমার জন্য আছে কিনা, আপনার আমার জীবনে আছে কিনা, আমাদের চিন্তার বিষয়, আমাদের ভাবার বিষয়। যীশু খ্রিস্ট তিনি 2টি আজ্ঞার মধ্য দিয়ে তিনি সকল পূর্ণতা নিয়ে আসছেন। যদি আমরা 2টি আজ্ঞা 100% পালন করি, তাহলে আমাদের জীবনের যে গুণের কথা আমরা আলোচনা করলাম, এই প্রত্যেকটা গুণ আপনার আমার জীবনে দেখতে পাওয়া যাবে। 2টি আজ্ঞা তোমার সমস্ত অন্তঃকরণ দিয়ে, তোমার সমস্ত মন, তোমার সমস্ত শক্তি, তোমার সমস্ত কিছু দিয়ে তোমার প্রভুকে প্রেম করো। দ্বিতীয়ত তোমার প্রতিবেশীকে আপনার মতো ভালোবাসো। ঈশ্বর তার বাক্যের মধ্য দিয়ে আমাদের এই শিক্ষা দেয়, মিকা তার 6:8 পদে, হে মনুষ্য, যা ভালো তা তিনি তোমাকে জানাচ্ছেন, বস্তুত ন্যায্য আচরণ, দয়ার অনুরাগ, নম্রভাবে ঈশ্বরের সঙ্গে গমনাগমন, ইহা ব্যতিরেকে সদাপ্রভু তোমার কাছে আর কিসে অন্বেষণ করেন? তিনি অন্বেষণ করেন আপনার জীবনে ন্যায্যতা থাকে, তিনি অন্বেষণ করেন আপনার জীবনে দয়া থাকে, তিনি অন্বেষণ করেন আপনার জীবনে নম্র থাকে, তিনি অন্বেষণ করেন আপনার সঙ্গে প্রভুর সঙ্গে গমনাগমন থাকে। মথি তার 5:48 পদে লেখা আছে, তোমাদের স্বর্গীয় পিতা যেমন সিদ্ধ তোমরা তদ্রূপ সিদ্ধ হও। খ্রিস্ট তিনি আপনার কাছ থেকে প্রত্যাশা করেন যেন আপনি আমি সিদ্ধতায় যেন জীবনযাপন করি। 2 Corinthians 5:17 পদে, ফলত যদি কেউ খ্রিস্টে থাকে নতুন সৃষ্টি হলো, পুরাতন বিষয়গুলি অতীত হইয়াছে, দেখো সেগুলি নতুন হইয়া উঠিয়াছে। আজকে শুধু বিশেষভাবে আমি অনুরোধ করতে চাই, আসুন এই জীবন থাকতে থাকতে আমরা ঈশ্বরের লোক হয়ে উঠি, যেন মৃত্যুর পরে স্বর্গবাসী আমরা হতে পারি। নিজেদের মধ্যে প্রশ্ন করি, আসলে কি আমি স্বর্গপুরীর প্রজা হয়ে কি উঠেছি? আসলে কি আমি আসলে কি আমার মধ্যে স্বর্গপুরীর যে গুণাবলী তা আমার চরিত্রে আছে? যদি না থাকে, সময় শেষ হয়নি। আসুন আমরা ফিরে আসি প্রভুর কাছে, সমর্পিত হই প্রভুর কাছে, এবং প্রভু যেভাবে বলেন আমরা সেইভাবে চলতে চেষ্টা করি, যেন জগতের লোকেরা ও আমাদের সম্পর্কে একদিন বলতে পারে, আসলে এই ব্যক্তি একজন ঈশ্বরের লোক ছিলেন, এখন তিনি স্বর্গপুরীর লোক হয়েছেন। ঈশ্বর তা বাক্যে আমাদের সকলকে আশীর্বাদ করুন। আমেন।